লেবাননের দক্ষিণে আরও ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। নানা দিক থেকে একযোগে স্থল অভিযান জোরদার করে বাফার জোন তৈরির চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘণ্টায় ইসরায়েলের কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। সেনাদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে। এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চলছে একের পর এক বিমান হামলা। বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে লেবাননের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। আরও গভীরে প্রবেশ করছে স্থলবাহিনী। রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত 35 জনের বেশি। লিতানি নদী পাড়ি দিয়ে ঐতিহাসিক বিউফোর দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার পর অভিযানের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমি লেবাননের রণকৌশল সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে, বিউফোর্ট দুর্গ দখল করেছে। এখন নির্দেশ হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে আমাদের অবস্থান জোরদার করা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে। সংঘাত বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগও। লেবাননে সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে প্যারিস। ইসরায়েলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, কাতার ও মিশর। সংঘাত কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। মার্কিন প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। বিনিময়ে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান আর না বাড়ানোর প্রতিশ্রুতি দেবে ইসরায়েল। তবে নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।